لا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন এবং সাথে সাথে আজকের এই দিনটা, এই দিনের আরও একটি নাম পড়ে গেছে, সেটা হলো ইয়াউমে আশুরা বা আশুরার দিন। হিজরি 1448 সনের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত সম্মানিত, গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস এবং আমাদের জন্য, বান্দার জন্য আমলের মাস, কিছু আমল গুছিয়ে নেওয়ার মাস। পুরো মুহররম মাসেই আলাদা একটা ফজিলত, গুরুত্ব রয়েছে। আবার এই মুহররম মাসের মধ্যেও আরও একটি গুরুত্বপূর্ণ দিন, পুরো 30 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন সেটা হলো ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আজকের দিন। সুবহানাল্লাহ। আজকের দিনটা ফজিলতের উপর ফজিলত। এক তো জুমার দিনের আলাদা ফজিলত আছে, দ্বিতীয়ত মুহররম মাস, তৃতীয়ত মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তো 3 ভাবে এটার ফজিলত অত্যন্ত বেশি প্রমাণিত হয়। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানব এই পুরো মুহররম মাসের ফজিলত, আশুরার দিনের ফজিলত এবং তাৎপর্য, এবং এই আশুরাকে কেন্দ্র করে কিছু কাজ করণীয় এবং কিছু কাজ রয়েছে বর্জনীয়। আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা চলে যাই মুহররম মাসের ফজিলত সম্পর্কে। মুহররম মাস আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 4টি মাসকে সম্মানিত করা হয়েছে। সেই 4টি মাসের অন্তর্ভুক্ত একটি মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। বছরের মধ্যে মাস কয়টি? 12টি। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি মাস হলো মুহররম, সম্মানিত মাস। রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন যে মাসের গণনা আল্লাহ তাআলার নিকট 12টি। কয়টি ভাই? এই 12টি মাস পাইলাম কোত্থেকে? কোরআন থেকে পাইলাম। এবং এই 12টি মাসের গণনা বা মাসের সংখ্যা যে 12টি, এটা কবে থেকে? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সংখ্যা 12টি নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ।
অতএব এই 12টি মাস এটা আমাদের জামানায় আমরা পেয়েছি বা আমাদের জামানায় আবিষ্কার হয়েছে বিষয়টি এমন নয়, বরং পৃথিবী সৃষ্টির শুরু থেকেই, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আল্লাহ রব্বুল আলামিন এই মাসের সংখ্যা কয়টি দিয়েছেন? 12টি। রব্বুল আলামিন এরপরে বলেন যে এই 12টি মাস তো আছেই, তবে এই 12টি মাসের মধ্যে আরও গুরুত্ব মাস হলো 4টি মাস। মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। 4টি মাসকে আল্লাহ তাআলা আলাদাভাবে ফজিলত দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই 4টি মাস কোনটি, কোন কোন মাস সেই 4 মাস? এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আন আবি বকরহ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 منها 4 حرم ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জামানা তার অবস্থা থেকে পরিবর্তন হয়ে ঘুরতে থাকে। বছরের মধ্যে মাস হলো 12টি। নবীজি বলেন তার মধ্য থেকে 4টি মাস সম্মানিত। 4টি মাসের মধ্যে 1 নম্বরে নবীজি বলেন যুলকাদা জিলহজ মাস, জিলকদ মাস। 2 নম্বর যুলহিজ্জা জিলহজ মাস। 3 নম্বর আল মুহররম, মুহররম মাস। 4 নম্বর রজব মুদর বাইনা জুমাদি ও শাবান, রজব মাস। সুবহানাল্লাহ বলি। জুমাদি সানি এবং শাবান মাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত যেই রজব মাস, সেটাকে এখানে বলা হয়েছে। তো সেই সম্মানিত মাস 4টি আমরা জানলাম হাদিসের মাধ্যমে, যে জিলকদ, জিলহাস, মুহররম এবং রজব। ধারাবাহিকভাবে 3টি, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি হলো ধারাবাহিকভাবে, জিলকদ, জিলহাস আর এই যে মুহররম মাসে আমরা এখন আছি। তো এই আয়াত এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে মুহররম মাসের আলাদা একটা ফজিলত অবশ্যই আছে। মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করেছেন, সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন। অতএব এই সম্মানিত মাসের সম্মান দেওয়ার দায়িত্ব বান্দার উপর আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে সম্মান করার দরকার আছে না নাই? অবশ্যই সম্মান করতে হবে। কিভাবে সম্মান করব সামনে আমি বলবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর ফজিলত আমরা বুঝলাম যে কোরআনের মাধ্যমে যে আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। দ্বিতীয় আরেকটি ফজিলত হলো হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে কোন মাস নফল রোজা রাখার জন্য সবচাইতে উত্তম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায়, রমজান মাসের পরে যেই মাসে রোজা রাখলে সবচাইতে বেশি সওয়াব পাওয়া যাবে, সেই মাসটা হলো আল্লাহর মাস, মুহররম মাস। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার ক্ষেত্রেও এই রমজান মাসকে উত্তম বলা হয়েছে নফল রোজার ক্ষেত্রে রমজানের পর। তাহলে যেই মাসে রোজা রাখলে ফজিলত বেশি, সেই মাসের সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। এখানে আরেকটা ফজিলত পাওয়া যায়, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুহররম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহররম কার মাস? আল্লাহর মাস। সবই তো আল্লাহ তাআলার মাস, কিন্তু এটা আল্লাহ তাআলার দিকে নিসবত করে এটার সম্মান আরও বাড়িয়ে দিলেন। যেমন আমরা যদি কোনো ব্যক্তি, কোনো বাবা তার সন্তান 5 জন থাকে, তার মধ্যে থেকে একজনকে একটু বেশি মহব্বত করে, এটা স্বাভাবিক, হতেই পারে। তখন বলে না এটা আমার ছেলে, আরে বলে কি না? একজনকে আমার ছেলে বলে মহব্বত করে যে আমার বাবা, আমার কলিজার টুকরা, তো এতটুকু বলার দ্বারা কি বাকি 4 ছেলে বাদ হয়ে যায়? বাদ হয় না, সবাই তো তার ছেলে। কিন্তু
তার প্রতি একটু বেশি মহব্বত প্রকাশ করার মাধ্যমে তার সম্মান বৃদ্ধি পায়। তো রব্বুল আলামিনও তার কাছে যেহেতু এই পুরো মাসই তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন, মানে বোঝা গেল যে মুহররম মাসটা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। এই মাসের আরেকটি ফজিলত হলো, এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ দিন দিয়েছেন, যে দিনের নাম হলো ইয়াউমে আশুরা, আশুরার দিন। আশুরা শব্দ এসেছে আশের থেকে। আশের মানে হলো দশম, মুহররম মাসের দশম তারিখকে বলা হয় আশের। সেই আশের থেকে আশুরা বলা হয়, ইয়াউমে আশুরা। এই দিন সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে এই দিনের রোজার অনেক ফজিলত রয়েছে, এই দিনের রোজা রাখার মধ্যে অনেক ফজিলত রয়েছে। তবে এই দিনের রোজা রাখার ফজিলত সম্পর্কে জানার আগে আমরা জানব এই দিনের তাৎপর্য কী, আশুরার দিনের তাৎপর্য আমরা জানব। অনেকেই মনে করেন আশুরা মানেই কারবালা, কারবালা মানেই আশুরা। বিষয়টা এমন নয়। আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনি, বুঝার নিয়েতে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যে কারবালা আর আশুরা এটার মধ্যে পার্থক্য কোন দিক দিয়ে, আবার মানুষ যে গুলিয়ে ফেলে, এক করে ফেলে, সেটা কোন দিক দিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে সম্মান করতেন এবং তার আগ থেকেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে জাহিলি যুগ থেকেই মানুষ এই দিনকে সম্মান করত। এই দিনে তারা রোজা রাখত। ইহুদিরা এই দিন আসলে তারা রোজা রাখত। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আন্না আহলাল জাহিলিয়াতি ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, জাহিলি যুগের লোকেরাও এই আশুরার দিন আসলে তারা রোজা রাখত। وكان النبي صلى الله عليه وسلم صامه والمسلمون قبل أن يفترض رمضان। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলমানগণ, অন্যান্য সাহাবীরা তারাও এই দিন আসলে রোজা রাখতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, ফালাম্মা ইফতারিদা রমাদান قال النبي صلى الله عليه وسلم يوم عاشوراء يوم من أيام أخر। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি বললেন আশুরার দিন এটা অন্যান্য দিনের মতো হয়ে গেল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চান যে এখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন আর এই আশুরার রোজার গুরুত্ব অত বেশি নয়, রমজানের রোজা যেমন গুরুত্ব রাখে। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজার গুরুত্ব ফরজের মতোই ছিল। কোনো কোনো বর্ণনা আছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এখন এই দিনটা যেহেতু সাধারণ দিন হয়ে গেছে রোজা রাখার ক্ষেত্রে, এই জন্য যে ব্যক্তি চায় রোজা রাখবে, যে ব্যক্তি চায় রোজা ছাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিয়েছেন যে এখানে এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। এই জন্যই তো আশুরার রোজা রাখা এটা মুস্তাহাব, এটা ফরজ নয়। বুঝে আসছে বিষয়টা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগ থেকেই ইহুদিরা, জাহিলি যুগের লোকেরাও এই দিনে রোজা রাখতেন। আর এই দিনকে কেন্দ্র করে যে রোজা রাখা হলো, এটার সূচনা, এই সূচনার ইতিহাসকে একটু জানবো আমরা। মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনা আমরা অনেক শুনেছি যে ফিরাউন ছিল সবচেয়ে বড় জালেম। আর এই জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ। এই জালেমকে হিদায়তের জন্য, হিদায়ত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু জালেমের কপালে হিদায়ত হয়নি। অন্যান্য অনেক লোকেরাই হিদায়ত পেয়েছিল, কিন্তু এই জালেম ফিরাউন হিদায়ত তার কপালে জোটেনি। তো এক পর্যায়ে নির্যাতন, নিপীড়ন অনেক কিছু হওয়ার পরে এক পর্যায়ে যখন ফিরাউন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে ধাওয়া করলো এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধাওয়ার মধ্যে
মূসা এবং তার সঙ্গীদেরকে বিজয় দান করলেন, তাদেরকে নাজাত দান করলেন এবং ফিরআউন এবং তার কওমকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মেরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে যারা যায়, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের অবস্থা এরকম শোচনীয় অবস্থাই হয়ে থাকে। বর্তমান জামানায় দেখেন না, ফিরআউনি কালচার, এই ফিরআউনি কালচার গ্রহণ করে অনেক মানুষ মুসলমানদেরকে উত্তেজিত করতে চায়, মুসলমানদেরকে উত্তেজিত করে, মুসলমানদের বিরুদ্ধে নানাভাবে তারা প্রোপাগান্ডা ছড়ায়। এবং বাংলাদেশের মতো জায়গায় 92% মুসলমান যেখানে, সেখানে বিশাল বড় বড় মূর্তি, রাম মূর্তি ইত্যাদি বানিয়ে তারা এই দেশকে মুসলমানদের থেকে আলাদা করতে চায়। কিন্তু এই দেশের মুসলমান, এই তাওহীদি জনতা এটা কখনোই হতে দিবে না। আরে কথা বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ উলামায়ে কিরামের দেশ। আপনি ইতিহাস খুঁজে দেখেন, এই দেশ স্বাধীনতার, এই দেশ স্বাধীন হওয়ার পিছনে সেই গোড়ায় যদি হাত দেন, উলামায়ে কিরামের এক ফতোয়ার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? সদ্য 24 সালে, তার আগে 71 সালে, তার আগে 47 সালে। তো যখন ব্রিটিশ খেদাও আন্দোলন হলো, এই 47 সালের আগে কি ছিল? ব্রিটিশ খেদাও আন্দোলন, নাকি 47 সালেই ব্রিটিশ খেদাও আন্দোলন হলো? তারও আগে। তো এই ব্রিটিশ খেদাও আন্দোলন কিভাবে হয়েছিল? এই যে পুরো ভারতবর্ষ স্বাধীন কিভাবে হয়েছিল? এক আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি এক ফতোয়া দিয়েছিলেন যে এখন ব্রিটিশদের বিরুদ্ধে, এই লাল কুকুরের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ হয়ে গেছে। যদি কোনো মুসলমান জিহাদ না করে ঘরে বসে থাকে, এটা তার জন্য হারাম হবে। এই এক ফতোয়ার কারণে গোটা ভারতবর্ষের মুসলমানরা সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। দীর্ঘদিন যাবত এই যুদ্ধ চলতে লাগলো। এক পর্যায়ে ব্রিটিশরা এই উলামায়ে কিরাম সহ এই ভারতবর্ষের আপামর জনতা সকলেই হিন্দু মুসলিম মিলে এই ব্রিটিশদেরকে বিতাড়িত করতে পেরেছে। তাহলে আপনি হিসাব করে দেখেন, এই স্বাধীনতার পিছনে, ভারতবর্ষের স্বাধীনতার পিছনে একটা ফতোয়াই যথেষ্ট ছিল। ফতোয়া দিয়েছিলেন কে? একজন আলেম। যদি সেই ব্রিটিশ খেদাও আন্দোলনে ব্রিটিশদের উপর যদি বিজয় হতে না পারত, তাহলে ভারতবর্ষ স্বাধীন হতো না। ভারতবর্ষ স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হতো? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান আলাদা হলো। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তান থেকে 71 সালে এই বাংলাদেশ স্বাধীন হলো। তাহলে স্বাধীনতার পিছনে গোড়াঘাটে আপনি গিয়ে দেখেন যে একজন মুসলমান, একজন হক্কানি আলেম, একজন শক্তিশালী একজন আল্লাহর ওয়ালির একটা ফতোয়ার মাধ্যমে এই পুরো ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভাইরা আমার, সেই 92% এই মুসলমান যার স্বাধীনতার পিছনে রয়েছে উলামায়ে কিরাম, যার স্বাধীনতার পিছনে রয়েছে মুসলমানদের তাজা রক্ত, সেই মুসলমানের দেশে কিভাবে এরা সাহস করে যে তারা বিশাল বড় বড় মূর্তি বানিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে চায়? এটা কোনোদিনও বরদাস্ত করা হবে না, কোনোদিন এটা বরদাস্ত করা হবে না। ভাইরা আমার, তো বলতেছিলাম যে ফিরআউনের রূপ যেই ধারণ করেছে তার পতন হয়েছেই, তার পতন অবশ্যই হবে। অতএব ফিরআউনের এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আমাদের জন্য কোরআনে কেন দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন যেন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। ফিরআউন যত বড়ই সে জানে, শক্তিশালী হোক না কেন, শক্তিশালী দাপটওয়ালা লোক হোক না কেন, এক সময় সে তার সমস্ত ক্ষমতা শেষ করে, সমস্ত কিছু শেষ করে সে পানিতে ডুবে মরেছে। সে একদম সাধারণভাবে মরেছে, তুচ্ছভাবে সে মরেছে। তো এখান থেকে শিক্ষা হলো যে যত বড়ই ক্ষমতার অধিকারী হই না কেন, যদি আমার পদক্ষেপ আল্লাহর বিরুদ্ধে হয়, তাহলে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। তো যাই হোক, ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন পরাস্ত করলেন এবং এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদেরকে মুক্তিদান করলেন। যেদিন এই ঘটনা ঘটল সেই দিনটা ছিল মুহররম মাসের এই 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন হিজরত করে, দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود يصومونه يوم عاشوراء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা তারা এই আশুরার দিন তারা রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াওম, এই দিনে কেন তোমরা রোজা রাখো, কি কারণে তোমরা রোজা রাখো? তারা জবাব দিল, হাযা ইয়াওমুন সালিহুন আও ইয়াওমুন আযীমুন নাজ্জাল্লাহু তাআলা মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। যেই দিনটা হলো এমন একটি মহান দিন, যেই দিনে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদেরকে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে, এবং ফিরআউন এবং তার সৈন্যবাহিনীদেরকে এই দিনেই ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান লিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর থেকে আশুরার দিন তিনি রোজা রাখলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনকে রোজার জন্য নির্ধারণ করলেন, কেন ভাই? শুকরিয়া আদায় করার জন্য। এই দিনটা কিসের দিন? মুক্তির দিন, স্বাধীনতার দিন, জালেম থেকে মাজলুমের মুক্তির দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, তাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটিকে শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখা শুরু করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, নাহনু আওলা ওয়া হাক্কু বিমূসা মিনকুম, আরে আমরা তো তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে বেশি উপযুক্ত, বেশি হকদার। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমরা তো তোমাদের চাইতে বেশি হকদার। মদিনায় তৎকালীন সময় ইহুদিরা ছিল 3 গোত্র। কয়টি? বনু নাজির, বনি কুরাইজা, আর একটা হলো বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই 3টি গোত্র ছিল ইহুদি, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাওরাতের অনুসারী। তো আমাদের ইসলাম ধর্ম, কোরআন যখন নাজিল হলো, ইসলাম ধর্ম যখন আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর পূর্ববর্তী সমস্ত শরিয়াত রহিত হয়ে গেছে। উচিত হলো পূর্ববর্তী সমস্ত শরিয়াতের অনুসারীদের এই ইসলাম ধর্ম কবুল করা। এটা আল্লাহ তাআলার আদেশ যে এখন থেকে পূর্ববর্তী সমস্ত শরিয়াত রহিত, সেগুলো এখন আর চলবে না। হ্যাঁ, সেগুলো বৈধ, সেগুলো সত্য, সে সত্য বলে ঈমান রাখতে হবে, কিন্তু আমল করতে হবে এই কোরআনের উপর। কিন্তু ইহুদিরা তারা এটা মানল না। না মানার কারণে তারা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারা ইসলামের মধ্যে থাকতে পারলো না, তারা আল্লাহর দলের মধ্যে থাকতে পারলো না, আল্লাহর অনুসারীদের অন্তর্ভুক্ত হতে পারলো না। যার কারণে তারা যেহেতু পথভ্রষ্ট, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীরা তৎকালীন সময় মুসলমান যারা, তারা ছিলেন হকের উপরে, তারা ছিলেন হিদায়াত প্রাপ্ত। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তৎকালীন সময় যত মুসলমান ছিল যারা ঈমান গ্রহণ করেছিল, তারাও কি ছিলেন? তারাও হকপন্থী ছিলেন, হকের উপর অটল ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বললেন যে আমরাও হকপন্থী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীরাও তারাও হকপন্থী, আর তোমরা তো বাতিল হয়ে গিয়েছো না মানার কারণে। অতএব তোমাদের চাইতে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে বেশি উপযুক্ত। সুবহানাল্লাহ। বুঝে আসছে না বিষয়টা? যে তারা তাদের ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাম তা সত্ত্বেও তারা হকদার না কেন? কারণ তারা বাতিল হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কানেক্ট হলো কিসের? হকের, ঈমানের। যার মধ্যে ঈমান থাকবে সেই আমার বন্ধু। তো মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা তৎকালীন সময় তারা ছিলেন হকপন্থী, আর তৎকালীন সময় জালেম ছিল, বাতিল ছিল ফিরআউন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীরা সাহাবীরা ছিলেন হকপন্থী, আর তৎকালীন সময় ইহুদিরা তারা ছিল বাতিল। এজন্য হকপন্থীরাই হকপন্থীদের অনুসরণের বেশি উপযুক্ত। কারণ বাতিলরা তারা যদিও নিজেদেরকে দাবি করতে আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী, আমরা তাওরাতের অনুসারী, কিন্তু তারা এই ব্যাপারে মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, যেগুলো আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতের মাধ্যমে চ্যালেঞ্জ করে দলিল প্রমাণ দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন, এটা বলার পরে তিনি ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনিও তখন থেকে রোজা রাখলেন এবং অন্যান্য মুসলমানদেরকে রোজা রাখার আদেশ করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো। তাহলে এই ছিল এই আশুরার দিনে রোজা রাখার সূচনার ইতিহাস এবং এটার তাৎপর্য। তাহলে আশুরার দিনকে কেন্দ্র করে আশুরার দিনে যে ফজিলত, আশুরার দিনে যে আমরা রোজা রাখবো কেন? আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ, যে কারণ আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী হকপন্থীদেরকে, মাজলুমদেরকে, জালেম বাতিলদের থেকে মুক্তি দিয়েছে। সেই শুকরিয়া আদায় স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শুকরিয়া আদায় করেছেন রোজা রেখে, আমরাও তার অনুসরণে সেই নিয়ামতের জন্য, সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরাও রোজা রাখবো। আমরাও এই দিনকে কেন্দ্র করে এই দিনকে আমরা সম্মান করি। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের তাৎপর্য, এই দিনের ইতিহাস আমাদের বুঝে আসছে তো মাশাআল্লাহ। তাহলে এই ছিল আশুরার দিনের তাৎপর্য। তাহলে আশুরা আসছে কবে থেকে? সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই এই দিনকে সম্মান করা হয়। আর আমরা ইসলামে পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমনের পর থেকেই তিনি কি করতেন? রোজা রাখা শুরু করলেন এবং তখন থেকেই তিনি এই দিনকে সম্মান করতে লাগলেন। কিন্তু এই আশুরার দিনে পরবর্তীতে, আশুরার দিনে অনেক কিছুই ঘটেছে, কিন্তু পরবর্তীতে একটি মর্মান্তিক, একটি মর্মাহত, চরম একটি শোকের একটা ঘটনা ঘটলো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, তিনি একজন জলিলুল কদর সাহাবী, যার বাবাও সাহাবী, যার মা সাহাবী, যার নানা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন ব্যক্তিকে এই ইয়াজিদ সহ তার যত অনুসারীরা, মুনাফিকরা সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিল। নির্মমভাবে জুলুম করে তার উপর জুলুম করে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। ঘটনাক্রমে দিনটি ছিল এই আশুরার দিন এবং সেই ঘটনাটা ঘটেছিল 61 হিজরিতে। কত? 61 হিজরিতে। তো এই জন্য এই দিনটা আসলে এই জন্য আমরা একটু মর্মাহত হই, ব্যথিত হই। তবে এর মানে এই নয় যে আশুরা মানেই কারবালা, আশুরা মানেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শোক পালন করতে হবে, বিষয়টা এমন নয়। এই দিন আসলে অবশ্যই আমরা মর্মাহত হব, আমরা ব্যথিত হব, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করব, কিন্তু এর মানে এই নয় যে আমরা এই দিন আসলে এর আসল তাৎপর্য বাদ দিয়ে, আসল আমল বাদ দিয়ে আমরা শোকের মিছিল বের করব। এটা তো ইসলামে সমর্থন করে না। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার সাহাবীদের থেকেও পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন ছিলেনই না। 61 হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, 11 হিজরিতে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর ঘটনা ঘটেছে 61 হিজরিতে। তো কারবালার ইতিহাস সম্পর্কে অবশ্যই আলোচনা হবে, কিন্তু আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে যে আশুরা মানেই কারবালা নয়। আশুরার দিনে কারবালার ঘটনা ঘটেছে, এটা সত্য। তবে আশুরার দিনে কারবালাকে কেন্দ্র করে শোক পালন করার বৈধতা ইসলামে নাই। আরে শোক পালন করা তো একজন স্ত্রীর জন্য, তার স্বামী যদি মারা যায় স্বামীর শোক পালন করতে হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন 4 মাস 10 দিন। কত? 4 মাস 10 দিন। আর এমনি সাধারণ মুসলমান ভাইদের জন্য, আত্মীয় স্বজনের জন্য সর্বোচ্চ 3 দিন শোক পালন করার বৈধতা আছে। কত? সর্বোচ্চ 3 দিন। এরপরে আর শোক পালন করার বৈধতা নাই। এরপরে শোক পালন করাটাও গুনাহের অন্তর্ভুক্ত। ব্যতীত হতে পারে মানুষ। একজনের বাবা যদি মারা যায়, তার কি 3 দিনে কি তার ব্যথা যায়? কি বলেন? ব্যথা যায় না। আরে তো বছরকে বছর চলে যায়। তার মানে কি এই যে সারা বছর সে প্রতিদিন তার বাবার জন্য শোক পালন করবে, মাতম করবে, মিছিল করবে? এটা কি তার জন্য বৈধ হবে? এটা কি যুক্তিতেও কি ধরে এটা? তাহলে কেন আমরা এরকম এই আশুরার দিন আসলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য শোক পালনের জন্য মিছিল বের করতে হবে? এটা শিয়া সহ কিছু অবুঝ মুসলমানরাও তাদের সাথে তাল মিলিয়ে এই ধরনের মিছিলে তারা বের হয়। অতএব এই তাজিয়া মিছিল করা এটা সম্পূর্ণ ইসলামে অবৈধ। আমরা কারবালার কারবালার এই ঘটনা কেন অবশ্যই ব্যতীত হচ্ছি। এটা আমাদের মর্মাহত করে, আমাদেরকে অনেক কষ্ট দেয়। কিন্তু এটার আসল তাৎপর্য হলো এই দিনটাকে আমরা রোজা রাখবো শুকরিয়া আদায় স্বরূপ। কারণ আল্লাহ তাআলা এই দিনটাকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন। পূর্বসূরীদের নিয়ামত পরবর্তীদের জন্য কি নিয়ামত হয়ে থাকে।
তা আমাদের পূর্বসূরি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হকপন্থী, তাদের জন্য কোনো নিয়ামত প্রাপ্ত, তারা কোনো নিয়ামত প্রাপ্ত হওয়া মানে আমরাও সেই নিয়ামত পেয়েছি বলে ধরা হয়। বাবা যদি পুরস্কৃত হয় সে ছেলে সম্মানিত হয় না, ছেলে পুরস্কৃত হলে বাবা সম্মানিত হয় না। তো ঠিক তেমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলা এবং তৎকালীন সময় মুসলমান যারা ছিল, ঈমানদার যারা ছিল, তাদের প্রতি কোনো নিয়ামত দেওয়া মানে হলো আমরাও সেই নিয়ামত পেয়েছি বলে ধরা হবে। তাই আমরাও শুকরিয়া আদায় স্বরূপ এই দিনকে রোজা রাখবো। এই ছিল আশুরার দিনের তাৎপর্য। প্রিয় ভাইরা আমার, এবার আমরা জানবো এই দিনকে কেন্দ্র করে আমাদের জন্য করণীয় কি। পুরাই মাসটাই, এই মাসকে কেন্দ্র করেই আমাদের জন্য উচিত রোজা রাখা, যার যতটুকু সম্ভব। আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখেন কয়েকটা রোজা, আপনি পুরো 30টা পারলে রাখেন বা 10টা রাখেন, যা পারেন আপনি কিছু রোজা রাখেন, কারণ এই মাসের আমল অনেক গুরুত্বপূর্ণ। পুরো মুহররম মাস জুড়েই রোজা রাখতে পারেন। আর দ্বিতীয় কথা হলো যে আশুরার দিনে আমরা রোজা রাখবো। আজকে শুক্রবার, যদিও আমি গত শুক্রবারে জানিয়ে দিয়েছিলাম যে রোজা আসার আগে আমরা জুমা পাইব না, তাই রোজা রাখার কথা বলে দিয়েছিলাম। যারা পেরেছেন তো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো রোজা রাখার ক্ষেত্রে রোজা রাখার ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যদি কোনো ব্যক্তি আশুরার দিন রোজা রাখে ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে রোজা রাখলে আমরা রোজা রাখবো তওবার নিয়তে, গুনাহ মাফের নিয়তে আমরা রোজা রাখবো। তো গুনাহ মাফের নিয়তে যদি রোজা রাখি, তাহলে এই রোজা রাখার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনকে যেমন গুরুত্ব দিতেন অন্য কোনো দিনকে এত গুরুত্ব দিতেন না, রমজান মাসকে যেমন গুরুত্ব দিতেন অন্য কোনো মাসকে এমন গুরুত্ব দিতেন না। তাই এই আশুরার দিনে গুরুত্ব অনেক বেশি। আশুরার দিনে আমরা যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, আর যারা রোজা রাখতে পারিনি তারা আমরা আগামী বছর রাখার নিয়ত করব, এবং মুহররমের যে কয়দিন বাকি আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। দ্বিতীয় যেই বড় যে একটা আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা এই মাসকে কেন্দ্র করে, অর্থাৎ এই সম্মানিত মাসকে কেন্দ্র করে তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়েও না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না। তাফসীরের মধ্যে লেখে নিজের উপর জুলুম করা মানে হলো আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া, মাসিয়াতের মধ্যে লিপ্ত হওয়া, কবিরা গুনাহ করা, অন্যায় করা, জুলুম করা। অথচ দেখা যায় যে এই মাসের মধ্যেই কি আমরা ব্যাপক একটা গুনাহের মধ্যে লিপ্ত আছি। কতবার বলবো, তারপরও আমাদের কানে পানি যায় না, আমাদের সাথ থেকে এই ইহুদি খ্রিস্টানদের মোহাব্বত নামে না। আল্লাহ যাওক, এই বিশ্বকাপকে কেন্দ্র করে হলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালেমার পতাকা উঠতেছে, আলহামদুলিল্লাহ বলি। বাতিলকে দমন করতে হলে বাতিলের মতো কোনো সময় বাতিলের মতোই পদক্ষেপ নিতে হয়। তারা পতাকা উড়িয়ে বাতিলের পক্ষে সমর্থন করছে, আমরা তাওহীদের পতাকা, কালেমার পতাকা উড়িয়ে আমরা আল্লাহর পক্ষে সমর্থন প্রকাশ করব ইনশাআল্লাহ। এই মুসলমান, কালেমার পতাকা দেখলে ভয় লাগে? ভয় লাগে কিছু মানুষের। কেন? ওই যে আমেরিকা আমাদেরকে শিখিয়ে আছে যে কালেমার পতাকা মানে হলো সন্ত্রাস। আরে নাউজুবিল্লাহ বলেন না। তারা এভাবেই হাইলাইট করেছে যে কালেমার পতাকা মানেই সন্ত্রাসী। আফগানিস্তানের তারা কালেমার পতাকা উড়ায়, তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। সেজন্য কালেমার পতাকাকে উড়ালেও দুঃখজনক হলেও যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অনেক লোকেরা এই কালেমার পতাকা দেখলে এত ভয় পেয়ে যায় যে মনে হয় যে গর্তের মধ্যে যদি চলে যেতে পারে তাও আমার মনে হয় যেত না। যার কারণে ঢাকার অনেক ফ্লাইওভারে দেখা গেছে যে কালেমার পতাকা উঠছে, দেখা গেছে আমার ওগুলো এই কিছু মানুষ ভয় পেয়ে এরা গোপনে নামিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহর এই কালিমা এটা কখনোই অবনমিত হওয়ার বিষয় নয়, বরং এটা সর্বদাই উঁচুতে থাকবে ইনশাআল্লাহ। দেখা গেছে যে আলহামদুলিল্লাহ ওই একদিন নামানোর কারণে পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই কালিমা পতাকা ওড়ানোর একটা হিড়িক পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এজন্য মুসলমান ভাইরা আমার, কালিমার পতাকা সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জিহাদে যাইতেন তখন এই কালিমার পতাকা তিনি দিয়ে দিতেন, এই ঝান্ডা দিয়ে দিতেন।
কোনো পতাকা থাকতো সাদা পতাকা, তার মধ্যে কালো অক্ষরে লেখা কালিমা, আর কোনো পতাকায় থাকতো কালো সাদা অক্ষরে লেখা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এসেছে। তো ইসলামের শিআর, এটাকে কেন আমরা ভয় পাবো? অতএব প্রয়োজন আমাদের যে কালিমার পতাকা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে টানানো থাকুক, প্রত্যেকের ঘরের মধ্যে টানানো থাকবে। আমাদের বাচ্চারা এটা দেখতে দেখতে অভ্যস্ত হবে যে আরে কালিমার পতাকা কোনো ভয়ের পতাকা নয়, এটা আমাদের তাওহীদের পতাকা, এটা আমাদের অস্তিত্বের কথা, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই ইসলামকে সমুন্নত রাখার একটা মাধ্যম হলো এই কালিমার পতাকা। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমাদের বাচ্চাদেরকে এগুলো আমরা শেখাবো। তো যাই হোক, তো বলতেছিলাম যে এই দিনকে কেন্দ্র করে বা এই মাসকে কেন্দ্র করে গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলো যে আমরা এই গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমাদের সময়ের কত গুরুত্বপূর্ণ সময়, এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই দামি সময়টাকে আমরা নষ্ট করতেছি ফেলায় ফেলায়। ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে তাদেরকে খুশি করতে গিয়ে আমরা আমাদের সময় নষ্ট করতেছি। আরে খেলতেছে তারা, বিশ্বকাপ পাবেও তারা, হারলেও তারা, জিতবেও তাদের সব কিছু। আপনার কি এখানে? আপনার কি এখানে কী লাভ আছে? এখানে একটু দেখেন, একটু চিন্তা করেন না, মাথা বালিশের সাথে মাথাটা লাগাই দিয়ে চিন্তা করেন আপনার কী লাভ আছে এখানে? আপনার তো শুধু ক্ষতি আর ক্ষতি। অতএব ভাইরা আমার, গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই মাসের আমল হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, গুনাহ থেকে বিরত থাকা। সারা বছরই আমরা গুনাহ থেকে বিরত থাকবো, কিন্তু এই মাসে গুনাহ করলে অন্যান্য মাসের চাইতে বেশি জঘন্য হবে, বেশি জঘন্য হবে। এই জন্য এই মাসে আমরা গুনাহ থেকে বিরত থাকবো। এরপরে তো বিষয় হলো যে আমরা অনুরূপভাবে রুটিন মাফিক যে আমল আমাদের আছে, নামাজ, রোজা ইত্যাদি যা কিছু আছে, এগুলো আমরা গুরুত্বের সহিত আদায় করব। আর বর্জনীয় বিষয়ের মধ্যে একটা তো বললাম যে গুনাহ বর্জন করব, আর এই যে তাজিয়া মিছিল যেগুলো করা হয়, এই যে মুরসিয়া গাওয়া হয়, মাতম করা হয়, এগুলো থেকে বিরত থাকবো। এগুলো ইসলামে কোনোভাবেই বৈধ নয়। শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে নয়, সাধারণ কোনো মানুষের জন্য, আপনার বাবার জন্য পর্যন্ত মাতম করাটা বৈধ নয়। সেখানে জলিলুল কদর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য মাতম করাটা, এটা কত বড় অন্যায়, এটা কত জঘন্যতম কাজ। এই জন্য এটার মধ্যে আমরা যাব না। আবার এই দিনকে কেন্দ্র করে অনেকেই বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় হাঁটায়, ঢোল তবলা বাজায় ইত্যাদি। এই দিনকে কেন্দ্র করে যা কিছু মানে প্রচলিত আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর আরেকটা বিষয় হলো, আমরা আরেকটা আমল করতে পারি, সেটা হলো আজকে 10ই মুহররম। হাদিসের মধ্যে আছে মান ওয়াসআ আহলাহু, মান ওয়াসআ আলা আহলিহি, যদি কোনো ব্যক্তি তার পরিবারের প্রতি এই দিনে একটু খাবারের ক্ষেত্রে ওয়াসাত করে, অর্থাৎ একটু ভালো খাবারের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর তাকে ভালো খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা হাদিসের মধ্যে আছে। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী, যে ভালো খাবার মানেই যে একদম বিশাল আকারে বিরিয়ানি পাকাও, এই গোশত ভাই, এত কিছু না। আপনার সাধ্য অনুযায়ী একটু ওয়াসাত রাখবেন, একটু প্রশস্ততা রাখবেন, একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন। তো এতে করে দেখা যাবে যে ইনশাআল্লাহ হাদিসের মাধ্যমে যেটা প্রমাণিত, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই ছিল প্রিয় ভাইরা আমার আজকের আলোচনা। তো এই আলোচনার মধ্যে অন্যতম বিষয় হলো যে গুনাহ ছাড়া নেক আমল করা, আর আজকের দিনের রোজা। আরেকটা বিষয় হলো যে আশুরার দিনের রোজা রাখার নিয়ম হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আগামী বছর ফাইদা কান আল আমুল মুকবিল সুন্নাত তাসিআ ওয়াল আশির, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো, 2 দিন মিলিয়ে। হাদিসের মধ্যে আছে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়া সুমু ইয়াউম আশুরা ওয়া ইয়াউমান ক্বাবলাহু ওয়া বা'দাহু, তোমরা ইহুদি খ্রিস্টানদের কি করো? বিপরীত করো, তাদের বিরোধিতা করো, এবং এই আশুরার দিনে তারাও রোজা রাখে, যেহেতু তোমরাও রোজা রাখবা, তবে একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে কয়টা? 2টা রোজা রাখবেন। এই জন্য যারা বৃহস্পতিবার রাখতে পারেন নাই, তারা আজকে এবং আগামীকাল শনিবার রোজা রাখবেন। আর যারা বৃহস্পতিবার রেখেছেন, তারা আজকে রাখলে এই 2টা আদায় হয়ে যাবে, বাদবাকি পুরো মুহররম জুড়ে আমরা নফল রোজা রাখতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।